সেই প্রেমী বই শুটিং এই জায়গাটায় হয়েছিল। এই যে এখানকার আবহাওয়া এখন সিকিম সিরিজের ডে 6। এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো ওয়েস্ট সিকিমের রবাংলা ও পেলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য। আজকের আমাদের রাইড হবে গ্যাংটক থেকে রবাংলা হয়ে পেলিং। তবে সিকিম ট্যুরের এর আগের এপিসোডগুলো ছিল বরফে মোড়া পাহাড়, লেক, কিন্তু এই পর্বে সিকিমের এক আলাদা সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা, চা বাগান, আরও অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপাদান। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যেতে যেতে আরও অনেক কথা। একটা মিনি গ্যাস সিলিন্ডার নাকি? এই যে এটা হচ্ছে সিলিন্ডার, এটা যে ওপেন, এটা ওপেন। আচ্ছা। সকাল 9টায় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর এখন দুপুর 12টা। তাই একটু বিশ্রামের ফাঁকে আমাদের এই ছোট্ট ব্যবস্থা, একটু হালকা টিফিন তো করেই নেওয়া যেতে পারে। বলো, সুন্দর ডিম হলে আরো বেশি ভালো লাগবে। না আমাদেরকে এই ঠিক আছে। কেন বলো তো, আমরা চলার পথে এই যে আমাদের যা দাদা করে দিয়েছে এটাই বড় পাওনা, কি এর থেকে আর বেশি আশা করা যায় না। हेलो, तुम्हारा नाम? रिक देन। तुम्हारा नाम? एलिना। तुम्हारा? श्रेया। बहुत अच्छा प्यारा बच्चा है, देखो कत सुंदर मिष्टी बच्चा। टाटा बाय बाय। নর্থ সিকিমের রবাংলা। আর তো আমরা এখানে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তো এখানকার আবহাওয়া মানে এখন ঠান্ডা বলতে 14-15 টেম্পারেচার হবে। তো আমরা বুঝতে পারিনি এখানে, যার জন্য আমরা তৈরি হয়ে আসিনি। আর এখানে এসে যে গেছি যেহেতু, এখন মনে আনন্দে সেই আমাদের যে ঠান্ডা সেটা আর মনে হচ্ছে না। তো গাইস, এটা অনেকটা এরিয়া নিয়ে এবং খুবই সুন্দর। আমরা এখন সিঁড়ি বেয়ে এই উপর দিয়ে উঠে যাচ্ছি। ওখানে একটা ফোয়ারা চলছে, আমি একটু উপরে চলে এসেছি। তো এখানে যদি আপনারা ঘুরতে আসেন, খুব বেশি সময় হলে আধ ঘন্টার বেশি সময় লাগে না এখানে, কারণ এখানে তেমন কিছু দেখার নেই। এই মূর্তিটাই আছে আর আশেপাশে পার্কের মতন আছে, তো সেইগুলো কিছুক্ষণ সময়ের জন্য এনজয় করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু এই যে মূর্তি। আমাদের আজকের টার্গেট ছিল রবাংলা কমপ্লিট করে পেলিংয়ে গিয়ে নাইট স্টে করা, কিন্তু রবাংলা পৌঁছতেই আকাশে মেঘ ছেয়ে পুরো অন্ধকার নেমে এলো। আমাদের লজের রুম থেকে সরাসরি বুধবার বিকাল 5টার সময় এই পরিস্থিতি। দেখা যাচ্ছে না, কি ভিডিও করছো? আর এখন ঠিক পরের দিন সকাল সরাসরি আমাদের রুম থেকে
বুদ্ধ পার্কের অপরূপ এক সৌন্দর্য। ডে 7, আজ আমরা রবাংলা হোটেল চেক আউট করে পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রবাংলা থেকে পেলিংয়ের দূরত্ব 45 কিলোমিটার, পাহাড়ি পথে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন। পেলিংয়ে আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন স্কাই ওয়াক। তো এটা হচ্ছে তার এন্ট্রি গেট। আমরা যাচ্ছি। আসো রাইডার, অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এইখান থেকে। আর তার উল্টো সাইডে এই যে যেটা আমরা কাচের যে ব্রিজ, সেটা হচ্ছে এই দিকটা। আর এটা কিন্তু সম্পূর্ণ কাচের, বুঝতে পারছেন? পেলিংয়ের মানে সব থেকে যেটা একদম আকর্ষণীয়, যেখানে মানুষ আসে এত কষ্ট করে, খুব মজা করছি, খুব। পুরো নিচে একদম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক আশা করে আসার পরে যে আমরা একটা এই যে ফিলিংস সবাই মিলে এনজয় করছি, যার আশায় ছিলাম আমরা, আর ফাইনালি পৌঁছে গেছি। আর দেখুন এই স্কাই ওয়াক থেকে আমরা দেখছি এই যে বুদ্ধদেবের মূর্তি। আর আপনারা দেখুন আর কমেন্ট করে বলবেন যে জায়গাটা কেমন, আর আশা করি ভালো লাগবে অবশ্যই। মানে অসাধারণ একটি মূর্তি, যার উপরটা খুবই সুন্দর লাগছে। তার সাথেই জুড়ে রয়েছে এগুলোর কি নাম ঠিক আমি বলতে পারছি না, বাট যেখানে যেখানে বৌদ্ধ মূর্তি আছে সেখানে সেখানে এগুলো আপনারা ছোট দেখেন। আর এখানে কিন্তু এটা অনেক বড়। ঘুরে 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 আমরা নিচ থেকে উপরে উঠলাম, আর এই উপরে উঠে এর ভিউটা একবার দেখুন। মানে আমরা এতক্ষণ ছিলাম স্কাই ওয়াক, তো সেখান থেকে আমরা এখন যাব যে বেবি বইয়ের একটা শুটিং হয়েছিল যে ব্রিজটা, আমরা সেখানে যাব। স্কাই ওয়াক থেকে 15-16 কিলোমিটার হবে সেই ব্রিজটা, তো আমরা এখন সেইখানে যাচ্ছি। বাইকারদের কখনো মনে হয় যে বাইক চালাতে চালাতে হাঁপিয়ে যাচ্ছে, বাইক চালাতে পারছে না? আমার তো কখনো এরকম মনে হয় না। যদি কারোর মনে হয় কমেন্ট করে জানিও। আমরা তো আজকে প্রায় 8 দিন ধরে আমি একাই ড্রাইভ করছি। আর আমার পিলিয়ন খুব সুন্দর, একটা পিলিয়নেরও দায়িত্ব থাকে যে কত কিছু কীভাবে আমাদেরকে উজ্জীবিত করা হবে, কীভাবে যাতে আমরা কোনো রকমভাবে বোরিং ফিল না করি, সেটার দিকেও লক্ষ্য রাখে। ও সেইগুলো আমার দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখে, ও রাস্তাগুলোকে খুব ভালোভাবে ক্যাপচার করছে। মানছি খারাপ রাস্তা ভালো রাস্তা আসছে, ব্যাপারটা হচ্ছে রাইড করতে এলে আমরা যদি এরকম কোনো ট্যুরে বেরোই, রাস্তা তো ভালো হবেই খারাপ হবেই। এই পেলিংয়ে আমরা যেগুলো যে স্পট দেখবো বলেছি তার মধ্যে এটা একটা খুব ভালো জায়গা। আর যেখানে আমাদের বাংলাভাবে শুটিং হয়েছিল জিতের একটা গানের, তো চলুন এগিয়ে যাই। তবে পেলিংয়ের কিন্তু ওয়েদারটা খুব ভালো, এখানে ওয়েদারটা নর্মাল, মানে খুব ঠান্ডাও নয়, মানে একটা ফুল শার্ট গায়ে দিলে হয়ে যাচ্ছে দেখলাম আজকের। তবে আমরা যে লজে আছি ওখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা একবার পরিষ্কার দেখতে পেতাম। তবুও দেখা যাক, যদি পরিষ্কার হয় ওয়েদারটা তাহলে আমরা চেষ্টা করবো আপনাকে দেখানো যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। উপরে উঠবে, বুঝলে?
মাই গড, ও মাই গড। রাস্তার কোনো জবাব নেই, রাস্তা হেভি, রাস্তা হেভি, হেভি রাস্তা। আরে এরকম অফবিট রাস্তায় তো রাইড করুন, তবেই তো মজা। এই তো ব্রিজ, গাইস ওয়াও। এত কষ্ট করে এলাম, আর ওই দেখতে পাচ্ছি ছবি, হেভি শান্তি। যার রাস্তার অবস্থা, আমাদের আসতে এই শীতের মধ্যে ঘাম বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এখন এত কষ্টের ফল, আমরা কাছাকাছি চলে এসেছি, ব্রিজ একবার দেখে নিন। এই যে তো এখন আমরা দাঁড়িয়ে আছি যে ব্রিজটার উপরে, এটা হচ্ছে সেই জিতের এক সুপারহিট মুভি প্রেমী। সেই প্রেমী বই শুটিং এই জায়গাটায় হয়েছিল। এই যে সেই বিখ্যাত একটা মুভির সিন নেওয়া হয়েছিল প্রেমী বইয়ের। তো গাইস, এটা মানে এই প্লেসটা ইস্ট সিকিমের একটা অফবিট জায়গা, যেখানে আশা করি আমাদের বাংলার, বেঙ্গলের যে যারা আসে ওখানে ঘুরতে সিকিমে, তারা এই জায়গাগুলো কিন্তু আসে না। মানে পেলিংয়ের একটা অফবিট জায়গা। এই পেলিং থেকে এখানে আসতে প্রায় 16 কিলোমিটার রাস্তা, আর সময় লেগেছিল 1 ঘন্টা। একটা অফবিট জায়গা, কিন্তু খুব সুন্দর জায়গা। এবং চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখান থেকে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে আসার জন্য এই ব্রিজটা। তবে এখানে আমাদের সেই বিখ্যাত মুভি শুটিং হয়েছিল, যেখানে জিত এসেছিল। আজকে আমাদের সলমান ভাই নায়ক বহু কষ্টে এই জায়গাটা এলাম। রাস্তাটা সামনে প্রচুর খারাপ ছিল, বাট ইচ্ছে ছিল যে আমরা এই ব্রিজটা আসবো, আমি দেখবো, সেই জন্য আজকে মানে রাস্তাটা খারাপ হওয়ার কারণ, এখানে তো আপনারা ভালোভাবে জানেন, তিস্তা নদীর সেই ভয়াবহ বন্যার পরে এখানে কোনো রাস্তাটাই এখন বর্তমানে ভালো নেই। আপনারা তো দেখলেন ভিডিওর মাধ্যমে, সেই রাস্তাগুলো একদম অবস্থা খারাপ। তার মধ্যে দিয়ে বাইক রাইডিং করে আমাদের আসতে হয়েছে খুব কষ্ট করে। তবে খুব সুন্দর জায়গা, অনেক মানুষ আসছে। তবে আমাদের বাংলার মানুষ অনেকেই হয়তো সিকিমে যারা ট্যুর করে, তারা হয়তো এই জায়গাগুলো অনেক সময় মিস করে। তো তাদের জন্য এই ভিডিওটা। চলো কি করবো।